নমস্কার বন্ধুরা, আবার আমার রান্নাঘরে তোমাদের স্বাগত জানাই। আজকের এই বর্ষার দিনে ভাবলাম কাবলি ছোলা আর পনিরের একটা দারুণ দারুণ বিয়েবাড়ির অনুষ্ঠানের মতো একটা রেসিপি বানাই, কাবলি ছোলা চানা পনির। তো তার জন্য আমি আগে কাবলি ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম, এরপর আমি ওগুলোকে সেদ্ধ করে নেব। আর একটা কথা বলি, আমি এই চানা পনিরে একটু আলু দেব, একটা আলু দেব। তোমরা চাইলে আলুটা স্কিপ করতেই পারো, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা একটু আলু খোঁজে, সেই জন্য আমি একটা আলু কেটে দিলাম। দিয়ে এতে লবণ দিয়ে দিলাম অল্প করে, যাতে ছোলা আর আলুর মধ্যে একটু লবণটা ভালোভাবে ঢোকে। তো এবার ওটা সেদ্ধ হোক, সেদ্ধ হতে হতে আমি পনিরটাকে পিস করে নেব। তোমরা তো জানোই কম বেশি সকলেই পনির কীভাবে পিস করতে হয়। অনেকে নিমকির মতো পিস করে, অনেকে আবার চৌকো পিস করে। আমি একটু চৌকো টাইপে পিস করব, কিন্তু ছোট ছোট। তোমরা চাইলে বড় সাইজ রাখতেই পারো, সেটা তোমাদের চয়েসের। তো আমি এইভাবে পনিরগুলোকে আগে সব কেটে নেব। তোমরা চাইলে এই ধরনের পিসও রাখতে পারো, খেতে ভালো লাগবে, কিন্তু আমি একটু ছোট সাইজের করছি। তো এইভাবে পিস আমি করে নিচ্ছি সব কটা পনির। তো দেখো পনিরগুলো আমার পিস করা হয়ে গেছে। এরপর আমি পনিরটাকে আগে সাদা তেলে ভেজে নেব। তার আগে আমার ছোলাটা সেদ্ধ হয়ে গেছে, সেদিকে চলে যাই। তো দেখো ছোলা আর আলুটা সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি একটা ডেকচিতে আমি তুলে নিচ্ছি। একটু ছোলা আর আলুটা আগে কমিয়ে নেব, তারপরে জল সমেত পুরোটাই ঢেলে রেখে দেব, কারণ জলটা আমি বাদ দেব না। এই জলেতেই আমার চানা মটরের তরকারিটা হয়ে যাবে। তো কড়াইতে আমি এবার সাদা তেল দিয়ে দেব। এই পনিরের রেসিপিটা পুরোপুরি আমি সাদা তেলের ওপর করব। পনিরের রেসিপি হিসেব মতো সাদা তেলের ওপর করলেই খুব ভালো হয়। তাই আমি হালকা লবণ দিয়ে পনিরটাকে আগে ভেজে নিচ্ছি, যাতে পনিরের মধ্যে নুনটা ঠিকঠাকভাবে ঢোকে। সাদা তেলে ভাজলেও দেখতে সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। হালকা একটু লাল লাল করে পুরোটা ভেজে নেব। তো দেখো পনিরগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরপর আমি এগুলোকে তুলে নিচ্ছি। আস্তে আস্তে সব তুলে নিয়ে কড়াইতে কিছুটা তেল আছে, আরেকটু তেল দিয়ে এবার ফোড়নটা দিয়ে দেব। ফোড়ন হিসেবে দিলাম দুটো তেজপাতা, আর দেব দুটো শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিলাম কিছু গোটা জিরে কাঁচা। তো ফোড়নটা ভালোভাবে নেড়ে ছেড়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি দুটো কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা আমি ভালো করে একদম ব্রাউন করে হালকাভাবে ভেজে নেব। তো দেখো পেঁয়াজটা ভালোভাবে সাদা তেলে ভেজেছি, এরপর কিছুটা আদা রসুন বাটা দিয়ে দেব ওর ওপরে, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে ভেজে নেব। ভালোভাবে পেঁয়াজ আর আদা রসুন বাটাটাকে ভালো করে ভেজে নিয়ে এরপরে আমি দিয়ে দেবো এর ওপরে টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এটাও ভেজে নেব। খুব ভালো করে ভাজার সময় এগুলো ভাজতে হবে, তা না হলে কাঁচা গন্ধ থাকবে। সেই জন্য তোমরা খুব এটা কেয়ারফুলি ভাজবে। তো এটা পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে আরও ভালো করে ভেজে নেব। এরপর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিয়ে আরও ভালো করে নাড়তে থাকবো। আর এই তরকারি সবথেকে যেটা ইম্পর্টেন্ট, মানে খুব ভালো লাগে দিতেই হয়, সেটা হচ্ছে যে কাশ্মীরি লঙ্কা। তো কিছুটা আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি। আর অনেক সময় এই পনিরের তরকারিতে চিনি অ্যাড করে, তোমরা সব পারলে চিনি অ্যাড করতেই পারো, কিন্তু আমি চিনিটা স্কিপ করেছি, কারণ আমি চিনি ছাড়াই এটা একটু বানাবো। তো ঝালের মধ্যে গুঁড়ো লঙ্কা অল্প একটু দিলাম। তোমরা দেখলে গ্রেভিটা দেখো কত রেড রেড টাইপের হয়েছে। এরপর দিয়ে দিচ্ছি আমি ফেটিয়ে রাখা টক দই। টক দইটাকে আমি ভালো করে মশলার সঙ্গে অ্যাড করে নেব। ততক্ষণ পর্যন্ত ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে নাড়তে থাকবো, যতক্ষণ না ভালো করে এটা কষা হয় আর তেলটা গায়ে থেকে ছেড়ে আসে। তো দেখো ভালো করে নেড়ে চেড়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে এটা কষে নিয়েছি, তেলটা অনেকটা বেরিয়ে এসছে। এই কষার সময়ে একটু ভালো করে ধৈর্য ধরে কষতে হবে, যাতে মশলাটা পুড়ে না যায়, সেদিকেও লক্ষ্য রাখতে হবে। এরপর দিয়ে দিচ্ছি ছোলা আর আলু সেদ্ধ করা জল সমেত পুরোটাই। দেখো জলটা কাজে লেগে গেল, জলটা তো আমার দিতে লাগলো না আর।
নতুনভাবে জল, আমার সেদ্ধ জলটাই কাজে লেগে গেল। তো ফিরে আসবো আমি 10 মিনিট পর। তো 10 মিনিট পর ফিরে এসে দেখছি যে যথেষ্ট ভালোভাবে এটাকে ফুটে আছে। তো ফুটে যাওয়ার ক্ষেত্রে এরপর আমি পনিরগুলো আস্তে আস্তে এর উপরে ঢেলে দেব, কারণ জল দেওয়ার সঙ্গে সঙ্গে পনির দেবে না তোমরা, আগে ফুটে গেলে তারপরে পনিরগুলো দিয়ে দেবে ওপরে। দিয়ে হালকা হাতে নেড়ে এটাকে আমি ভালো করে সেদ্ধ হতে দেব। আরও 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম আঁচে দেবো। এবার ফিরে আসবো 5 থেকে 7 মিনিট পর। দিয়ে দিচ্ছি আমি এর উপরে কুচনো ধনেপাতা। তো দেখো 5 থেকে 7 মিনিট পর ফিরে এসেছি। আমার পুরো চানা মটর পনির বিয়েবাড়ির অনুষ্ঠানের মতো পুরো রেডি। দেখো কত সুন্দর রেসিপিটা হয়েছে, খেতেও অসাধারণ হয়েছিল, দেখতে তো একদম অসাধারণ লাগছে। তো তোমরা প্লিজ এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাইয়ে দেখো, সবাই খুবই 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 প্রশংসা করবে তোমাদের। তো আজকে ভিডিও আমার এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো বন্ধুরা, টাটা, আবার দেখা হচ্ছে অন্য রেসিপির